সবচেয়ে প্রথমে আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, কারণ কালকে আপনারা অনেকেই আমাকে ফোন করার চেষ্টা করেছে, আমি ফোন তুলতে পারিনি, সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা অবগত যে 15 অগস্টে আমি লিখিতভাবে বিকেলে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধীজিকে আমার রেজিগনেশন লিখিতভাবে ওনার বাড়িতে পাঠিয়েছিলাম এবং সেটা আপনারা কপি পেয়েছেন। আমি বলবো যে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিসে আমার প্রথমবার আসা এবং আমার প্রেরণা হলো পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যাকে আমরা প্রত্যেকেই দিদি বলে বলি, এবং আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে মমতাদি আমাকে গ্রহণ করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে এবং অভিষেকের সঙ্গে আমি প্রথম দেখা অনারেবল ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং আলোচনার পরে যে সম্মানটা আমাকে অভিষেক দিয়েছে, যেভাবে ডেরেক ওব্রায়ান, যিনি রাজ্যসভা পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন লিডারের সঙ্গে আলোচনা হয়েছে, যেভাবে উনি আমাকে সাহায্য করেছেন, সেটার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আশাবাদী যে তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নেওয়ার পরে মমতাদির নেতৃত্বে, অভিষেকের গাইডেন্সে আমরা তৃণমূল কংগ্রেসের যে ভিশনটা রয়েছে সেটাকে আরও শক্তিশালী করতে পারব। আমার ইতিহাসে 30 বছর না শুধু, কিন্তু 3 জেনারেশনের অ্যাসোসিয়েশন ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির সঙ্গে, কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে আমাদের সর্বভারতীয় নেত্রী মমতাদির সঙ্গেও আমার হয়তো আর আমার পরিবারের 40 বছরের উপরে 50 বছরের অ্যাসোসিয়েশন ছিল। আমার প্রয়াত বাবা মিনিস্টার ছিলেন, সাংসদ ছিলেন, আসাম থেকে ছিলেন, ত্রিপুরার থেকে ছিলেন, এবং ওনার অ্যাসোসিয়েশন, ওনার সম্বন্ধ যে মমতাদির সঙ্গে ছিল, এখানে অনেককেই দেখছি আমার বাবাকে আপনারা চিনতেন। ইটস এ ভেরি ওল্ড অ্যাসোসিয়েশন। আমার ইচ্ছে, আমি অর্গানাইজেশন করতে ভালোবাসি, আই এম অ্যান অর্গানাইজেশন পারসন, আর আমি আমার রাজনৈতিক জীবনটা অর্গানাইজেশন থেকেই শুরু করেছি, এবং আমার বিশ্বাস যে যা দায়িত্ব আমাকে মমতাদি দিবে, অভিষেকজি দিবে, সেটা আমি পালন করতে পারবো। আমার পুরো আস্থা মমতাদির উপরে রয়েছে, এবং অনেকেই হয়তো জানতে চাইছেন যে কংগ্রেস ছাড়ার কারণ কি, কিন্তু আমি মনে করি যে আমার রেজিগনেশন লেটারটার মধ্যেই আমার যা বলার আমি কংগ্রেস প্রেসিডেন্টকে লিখিতভাবে বলেছি। আর আমার বিশ্বাস বা আমি আশাবাদী যে শ্রীমতী সোনিয়া গান্ধীজির আশীর্বাদ আমি আগামী দিনে পাব। আর আরেকটা কথা বলবো যে 24 ঘন্টা হয়েছে, 24 ঘন্টাও এত হয়নি আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে মেম্বারশিপ নিয়েছি। ভিতর থেকে হয়তো পার্টির ওয়ার্কিংটা আমি দেখতে পারিনি, কিন্তু আমি নিজে একটা সর্বভারতীয় পোস্টে ছিলাম এবং ওয়েস্ট বেঙ্গলের ট্রাভেল করেছি, ওয়েস্ট বেঙ্গলের নিউজ আমি পড়েছি। মমতাদির ভিশন আর কাজ, যেটা উনি অ্যাজ চিফ মিনিস্টার আমি মনে করি ওয়েস্ট বেঙ্গলে করেছে, দ্যাট ইজ এক্সট্রিমলি ইন্সপায়ারিং। আর আরেকটা কথা বলবো যে আমি সবসময় 16th লোকসভাতে বাদিকে তাকিয়ে দেখতাম যে মহিলার সংখ্যা যে তৃণমূল কংগ্রেসে ছিল সাংসদদের মধ্যে, এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের
আমাদের প্রত্যেকের গর্বের ব্যাপার। এছাড়া বিভিন্ন স্কিম আপনারা আমার থেকে হয়তো ভালো জানবেন। দ্যাট গুড গভর্নেন্স, সুশাসন যেটা বলে, সেটা হলো মমতাদি করে দেখিয়েছে। আর সাহস, যে সাহসটা মমতাদি দেখিয়েছে একবার না বারবার, সেটা আমি মনে করি আমাদের প্রত্যেকের গর্ব, শুধু তৃণমূল কংগ্রেসের না, সমস্ত দেশের গর্ব। আর আরেকটা কথা বলি, যখন আমি প্র্যাকটিস করছিলাম 2006-এ, আমার এখনও মনে আছে দিল্লিতে, যে 26 দিনের হাঙ্গার স্ট্রাইক যে মহিলা নেত্রী করতে পারে, ওর সাহস কতটুক, এটা আপনারা সবাই ভালো করে বুঝতে পারেন। সো আমি আর বেশি দীর্ঘ না বলে আমি হিন্দিতে, যারা হিন্দি মিডিয়ার বন্ধুরা এখানে এসছে, আপনাদেরকে সংক্ষেপে বলবো। मेरे जो दोस्त यहाँ मौजूद है, पहले मैं क्षमा मांग लेती हूँ, क्योंकि आप लोगों के साथ मेरा नाता बहुत पुराना है, पर बहुत लोगों ने, आप लोगों ने फ़ोन किया, मैं फ़ोन नहीं उठा पाई, किसी को बुरा लग सकता है, पर कल वो मौका नहीं था, आज वो मौका है। आप सब अवगत हैं कि 15 अगस्त को मैंने ऑल इंडिया एंड इंडियन नेशनल कांग्रेस पार्टी से इस्तीफ़ा दिया, श्रीमती सोनिया गांधी जी के घर में, नंबर 10 जनपद। और 16 तारीख को मैं सुबह दिल्ली से कलकत्ता गई। वहाँ पहले अभिषेक जी से मेरी बातचीत हुई। उससे पहले कई बार मेरी बातचीत डेरेक जी से हुई। अभिषेक जी से करीब 45 मिनट 1 घंटा बातचीत हुई। और उसके बाद हम वेस्ट बंगाल के माननीय मुख्यमंत्री महोदया ममता दीदी के पास गए, उनका आशीर्वाद लिया, उन्होंने मेरी मेंबरशिप को ग्रहण किया, उसके लिए मैं आभार व्यक्त करती हूँ। मेरा रिश्ता 30 साल का था कांग्रेस से, और उसके बारे में मेरी क्या टिप्पणी है, मैंने अपने इस्तीफे का जो चिट्ठी है उसमें लिखा। और मुझे बहुत मौका दिया कांग्रेस पार्टी ने। ऑल इंडिया महिला कांग्रेस अध्यक्षा के हिसाब से हो, सांसद के हिसाब से हो, NSUI से, डूसू के टाइम से कांग्रेस पार्टी ने मुझे बहुत सारा काम करने का मौका दिया। और मेरा ये मानना है, जब भी जो जिम्मेदारी उन्होंने दी, मैंने उसको पूरा निभाया। और अगर कोई कमी रही हो, उसके लिए मैं उम्मीद करती हूँ कि कांग्रेस प्रेसिडेंट मुझे माफ़ करेंगे। और ममता दी के साथ मेरा नाता सिर्फ राजनीतिक नहीं है। जब मेरे पिताश्री संतोष मोहन देव कांग्रेस पॉलिटिक्स में 40 साल थे, तब से लेकर ममता दी के साथ हमारा एक रिश्ता था। और वो रिश्ता सिर्फ राजनीतिक नहीं था, वो एक परिवार जैसा रिश्ता था। और मुझे नहीं लगता कि इस निर्णय को लेने के बाद मैंने आइडियोलॉजिकल कोई कॉम्प्रोमाइज़ किया। माई कॉन्शियस इज क्लियर ऑन दैट अकाउंट। आई हैव मेड एब्सोल्युटली नो कॉम्प्रोमाइज़ ऑन माई आइडियोलॉजी। और ममता दीदी का जो खुद का इतिहास है, जो उनका मेटल है, जो उनकी ताकत है, जो उनकी साहस है, वो हम सबके लिए प्रेरणा है। और सिर्फ मेरे लिए नहीं, डेरेक दा के लिए नहीं, पूरे देश में इसकी चर्चा है। तो मेरा मानना है कि ममता दी ने जो मुझे उनके साथ काम करने का मौका दिया है, जो भी काम वो देंगे मैं उसको ज़रूर पूरे दिल से पालन करूँगी, मेहनत करूँगी। आप सब जानते हैं कि मुझे ऑर्गेनाइजेशन से बहुत लगाव है, ऑर्गेनाइजेशन का काम करूँगी। और एक चीज़ मैं कह दूँ, शायद बंगाली में मैं कह नहीं पाई, कि मैंने ऑल इंडिया तृणमूल कांग्रेस को ज्वाइन किया है बिना किसी शर्त के, क्योंकि जब एक नया रिश्ता शुरू होता है, वो सिर्फ भरोसे पर हो सकता है। और मेरा पूरा भरोसा ममता दीदी पर है। और जो मैंने पहले भी कहा
कि 2006 में मैं तब वकालत करती थी दिल्ली में हाई कोर्ट में। तब से ममता दी ने मुझे बहुत प्रेरित किया, क्योंकि मैंने बहुत कम देखा है इस देश के इतिहास में पोस्ट इंडिपेंडेंस कि 26 दिन का भूख हड़ताल कोई नेता करे किसानों के लिए। तो मुझे वो दिन आज भी याद है और मेरा विश्वास है कि सबका आशीर्वाद रहेगा। आप लोगों से भी मैं आप लोगों का सपोर्ट मांग लेती हूँ और मेरा विश्वास है कि भविष्य उज्जवल है, अच्छा होगा। देश के हित में काम करना है। सिर्फ ममता दी का ये की सोच नहीं है, पर कई पार्टियों की ये सोच है कि भविष्य में देश हित में काम करना है। उसी काम में मैं जुड़ूंगी। I'll speak a bit in English, but briefly, that I want to thank all of you for coming here. I'm deeply apologetic that I did not take many calls. My intention was definitely not to avoid any one of you, and most of you have, a relationship with me as journalists and me as a politician. I joined the All India Trinamool Congress on the 16th of August after I sent my written resignation to Srimati Sonia Gandhi ji on the 15th evening. I believe all of you have seen the contents of the letter. I deliberately did not tweet it because I thought it's a private matter, and my colleague, senior colleague Derek O'Brien and I discussed it over days, and we both were in agreement that it is not a letter that should be first put out in the media. So that's why I decided to send it on 15th evening to 10 Janpath. I sought her blessings, and I believe that the Congress party gave me ample opportunity. My leaders Sonia Gandhi ji, Rahul Gandhi ji gave me enough opportunities to contest elections, to be a national spokesperson, to be a Mahila Congress, and not even for a moment am I ungrateful to them. There is no question of being ungrateful. I don't think joining Trinamool Congress is in any way counterproductive to the larger picture that we all are looking towards in the future, and I would like to work for the organization in whatever capacity that Mamata Di gives. My interaction with Abhishek was excellent. He has immense clarity, he is confident about the vision, and I believe that he can take that vision to the ground in whichever direction and in whichever part of the country. I have total and complete faith in Mamata Di, Honorable Chief Minister, and I would like to put on record that my joining the All India Trinamool Congress is attached to no conditions whatsoever. So you can ask me questions if you want. Just one second. Let us follow our usual rule. 1 minute. Our usual rule. Please put up your hand. 1 minute. Sab karega na. Full statement. 1 minute. First put up your hand. I will identify. You identify yourself, then ask the question. Sushmita will answer the question in the language you ask it. Okay? Yes. सुष्मिता जी, नीरज न्यूज़ 18 इंडिया से मेरा सवाल है कि अभी आपने कहा कि अब स्टेट पैनल्टी में क्लैरिटी है, इमेंस क्लैरिटी है, तो राहुल गांधी के भी आप बहुत करीब है, पारिवारिक रिश्ता है सोनिया गांधी और प्रियंका गांधी से, तो राहुल गांधी ने कब थे, उनके नेतृत्व में कहाँ कमी रह गई कि आपने टीएमसी का दाना? देखिए, मैं नीरज जी सवाल पूछने के लिए धन्यवाद। ये गलत है कि दो नेताओं की तुलना हो, ये गलत है, ये मेरे प्रिंसिपल के खिलाफ है। मैंने राहुल जी के नेतृत्व में काम किया, वो कांग्रेस प्रेसिडेंट से। अब मैं ममता जी और अभिषेक जी के नेतृत्व में काम करूंगी, और दोनों में ही खूबियां है, और उनकी जोड़ी भविष्य में क्या रंग लाएगी आप देखते रहना, इसका आप इंतजार करें। 1 minute, one at a time. Let's do one this side, one this side. Please identify. Yes. Please identify yourself. Okay, Pallavi, I'm from CN News 18. Did you leave the Congress party because you were disillusioned with the way the Congress was going? One, and Derek, TMC and Congress are coming together. Do you think if you, I know you don't want to use... I'll answer. First let her answer. Yeah. I'll answer those questions later.
This is Sushmita. Let her answer your first question. Yes. So your question is that was I disappointed with the Congress? You know, Pallavi, you've known me long enough and you know I bat with a straight bat. And my resignation letter is ample proof of my sentiments towards the Congress leadership and the party. And is there any journey in life where there are not ups and downs? Every journey in life has ups and downs, but I'm definitely not ungrateful to Sonia Gandhi ji and Rahul ji, and I have absolutely no grievances. But I believe that the purpose I want to start, especially from the area where I come, I believe that All India Trinamool Congress is an excellent platform for me. Good. So we've done, one sec, we've done Hindi, one second. We've done Hindi, we've done English. Bangla? Bangla, Bangla to go. Bangla ro. Bangla ke bole? Ke hath Bangla bolun? See, my বাংলায় বলি, আমি এটাকে নিজের দুর্ভাগ্যই মনে করি যে জেপিসিতে ডেরেকও ছিল আমার সিনিয়র লিডার, আমিও ছিলাম, এবং সিএএ নিয়ে আমি লিখিতভাবে ওপিনিয়ন দিয়েছি। কিন্তু কি হয় যখন নির্বাচন আসে, আমি কি বলি আর মানুষকে কি বোঝানো হয় আমি কোনোদিন বলতে পারবো না। সুস্মিতা দেব কোনো দিন সংবিধানের বিরুদ্ধে বলেনি আর হিউম্যান রাইটসের বিরুদ্ধে বলেনি। আমি যদি সংবিধান আর হিউম্যান রাইটসের বিরুদ্ধে কোনোখানে বলে থাকি, আমি আজকে রাজনীতিতে থেকে ত্যাগ দিব। Good. It is simple. Just one at a time, please. Wait, one sec. Listen, Baba, we'll do everybody. Just go one at a time, okay? Now, please, sir, please identify. দৈনিক অগ্রদূত আসাম অ্যান্ড সোমবার কলকাতা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যা এসছেন খুব ভালো কথা, কিন্তু এখন হচ্ছে যে আপনাকে কি আপনার স্ট্র্যাটেজিটা কী হবে? পশ্চিমবঙ্গে যে স্ট্র্যাটেজি আছে তৃণমূলের, সেটি কি আসার জন্য হবে? আর বরাক ভ্যালি থেকে আর কে আসছে আপনার সঙ্গে? দাদা, আমি একটা কথা বলি, আমার ট্র্যাক রেকর্ডটা একটু দেখবেন। 30 বছরের রাজনীতি, আমি কোনো দিন হাই কমান্ডের কাছে কিছু দাবি করিনি, নেভার। আর হাই কমান্ডের উপরে, লিডারশিপের উপরে এতটুকু আস্থা রাখতে হবে যে ওরা নিশ্চয় আমাকে কিছু দায়িত্ব দিবে, আর সেটা আমি পালন করব। আর আমি 24 ঘন্টা হয়েছে জয়েন করেছি, আনকন্ডিশনালি জয়েন করেছি। আমার লিডারশিপ মমতা দিয়ে আমাকে যা করতে বলবে সেটা আমি আগামী দিনে করব। Just one second. Straight. Yeah. Sunil. My question is a little bit more, the fact that you had your own problems in Assam, and now you have, the day after you have met Sonia and Rahul, had a photograph with them, you have gone and joined the Trinamool Congress. You are saying you have... What is your question, sir? Yeah, 1 minute. No, come to the question now. We don't want a preamble, we want a question. I'm coming to the question. Come to the question then. You are saying, Sushmita, that you have no problem with Sonia Gandhi and Rahul Gandhi. You are ready to start afresh with the Trinamool Congress. Then what exactly is the issue that you left for, and why did you have to leave the Congress party if you had, and since you have been, for them it is like a slap on their face. A Mahila Congress chief has left them and joined the Slap on whose? Why, one second. What is your question, Mr. Prabhu? What is your question? I'll try to answer what I understood. Sunil, I can assure you, I took a picture with them on 14th, and I will take many photographs with them in the future with Mamata Di's blessing and Sonia Gandhi ji's blessing. Number 2, do we ever, a journalist is a journalist, whether he is in NDTV, whether he is in CNN, whether he is in TV 18, there's a job to do. There's a job to do, the platform has changed. That's all it is. And I will simply not move away from the fact that I do not have grievances against Sonia ji and Rahul ji. You of all people know what my equation was with them, and I have taken a decision, because in politics you are not alone. In politics you have people with you. You have people with you. You have a responsibility to your party, you have a responsibility to your people, you have a responsibility to your supporters,
And most of all, you have a responsibility to the nation. And there's a larger picture here. So I think to dig for dirt should not be the line. I think there is lot of optimistic and good things that's going to happen between now and 24. And yes, I will do it under the leadership of Mamata Banerjee, but that does not mean that I disregard the quality of leadership that Sonia Gandhi ji and Rahul Gandhi ji have given nationally over decades. I cannot undermine that. Just 1 second. Sorry, 1 second. 1 minute. 1 minute. No, Ananda Bazar Patrika Ogni Rai. I'll talk to you after this. Don't worry. You have generational link with Congress. So বাংলায় বলবে বাংলা উত্তর দেবে কংগ্রেসের সাথে আপনাদের প্রজন্মের পর প্রজন্ম যোগাযোগ তো এমন কি হলো যদি আপনি একটু বলেন যে আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেলেন আপনার লয়ালিটিটা কেন শিফট হলো আপনি তো কংগ্রেসের থেকেই কাজটা করতে পারতেন ইসি আমি আবার বলছি যে এটা শুধু লয়্যালটির প্রশ্ন নয় আমি একা রাজনীতিতে আসিনি আমার সঙ্গে অনেকে আছে আজকের থেকে না আমি 10 বছর সক্রিয়ভাবে রাজনীতি করেছি আর আমার বিবেক যেটা বলছিল যে আইডিওলজিক্যাল কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই ওঠে না যখন আমার রেজিগনেশনটা গেছিল অনেকে তো এই কথাটা উড়িয়েই দিয়েছিল যে আমি বিজেপিতে যাচ্ছি কিন্তু সন্তোষ মোহনদেব যে রাজনীতি করেছে মমতা দি যে রাজনীতি করেছে সেই রাজনীতির মধ্যে কোনো তফাৎ নেই এবং আমি জানি আপনারা বারবার আমাকে জিজ্ঞেস করছেন যে আপনি গ্রিভিয়েন্স দুঃখ পেয়ে তৃণমূলে এসছেন নাকি কংগ্রেসকে ছেড়ে আমার কংগ্রেস প্রেসিডেন্টের প্রতি রাহুল গান্ধীজির প্রতি এবং কংগ্রেসের প্রত্যেক লিডার এবং সক্রিয় কর্মীর প্রতি কোনো রকমের গ্রিভিয়েন্স নেই কিন্তু যে কাজটা আমি করতে চাচ্ছি আমার বিবেক বলে আর আমি আশাবাদী যে মমতাদির লিডারশিপে আমি সেই কাজটা করার সুযোগ পাবো 1 second hold on we have addressed one issue in already the last 3 questions we will not take any more questions on yesterday just 1 minute you all have a chance like this for the prime minister every day to answer questions ab bataiye na 7 saal jawab nahi aa raha hai aap log to question पूछ रहे हम लोग question answer yes who has a question yes identify I'm coming this side I am an ordinary worker. It is not my call who will lead. I think Derek will answer that question. next